শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা সকলকে। পিঠে তো তোমরা অনেক রকমই খেয়েছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পুরপিঠে বানাই। বেসিক্যালি এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা, আর আমার শ্বশুরবাড়ির ওইখানে সবসময় এইভাবেই পুলি পিঠে বানানো হয়। পিঠের যে ডোটা আছে সেটা সব ক্ষেত্রেই একই হয়, মেন টুইস্ট আছে সেই পুরটার মধ্যে। এখানে ফুলকপি আর আলু ছোটো ছোটো করে কেটে ভালো মতো হলুদ নুন দিয়ে সেদ্ধ করে তারপর সর্ষের তেলে একটু মৌরি ফোড়ন দিয়ে ফুলকপির আলুটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে ভাজা মশলা দিয়ে দিতে হবে। আর ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, মৌরি, এলাচ আর দারচিনি, সাথে একটু হলুদ গুঁড়ো, চাইলে আদা দিতেও পারো, নাও দিতে পারো। তো সব কিছু ভালো মতো করে মাখিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে রান্নাটা করে যেতে হবে। একদম শুকনো হয়ে গেলেই কিন্তু সেটা নামাতে হবে। তারপর এক এক করে সমস্ত পিঠের মধ্যে পুরগুলো ভরে দিতে হবে। আর বাকি প্রসেসটা তো দেখতেই পাচ্ছ, যেভাবে পুর পিঠে হয়। জল গরম করে একটা ফুটো থালার মধ্যে সমস্ত পিঠেগুলো ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুর পিঠে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। তো তোমরা কী কী খেলে অবশ্যই জানিও। আর এটা কিন্তু খেজুর গুড়ে এইভাবে ডিপ করেও খাওয়া যায়, আবার ওপর দিয়ে ছড়িয়েও খাওয়া যায়। এবার আমি বরকে টেস্ট করাচ্ছি যে কেমন হয় বলতে। তো ও কিন্তু প্রথমবার খেয়েই বললো জাস্ট ফাটাফাটি হয়েছে। তোমরাও বানালে অবশ্যই জানিও। টাটা।